জার্নালটা করাবো সেই জার্নালটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখে নাও এটা কি বলেছে, মিস্টার আগরওয়াল, ঠিক আছে, মিস্টার আগরওয়ালের একটা বিজনেস দিয়েছে, এই জার্নালটা করতে হবে, ঠিক আছে। তো এই জার্নালটা করছি, দেখে নাও। আর ঠিক আছে, এই জার্নালটা যদি বুঝতে অসুবিধা হয়, আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। আগের ভিডিওগুলো একবার দেখে নাও, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে এই জার্নালটা, ঠিক আছে। বারবার বলছি, আগের ভিডিওগুলো যদি না দেখে যদি জার্নালটা করো তো একটু অসুবিধা হবেই। আগের ক্লাসগুলো ভালো করে করে নাও, তারপর এই জার্নালটা করো। তো চলো স্ক্রিনে আসা যাক। আর আজকে এই জার্নালটা করলেই আমাদের জার্নালের ক্লাসটা শেষ হয়ে যাবে। তারপর বেশ কিছু হোমওয়ার্ক দেবো, সেই হোমওয়ার্ক করে যদি তোমরা কমপ্লিট করে ফেলো, ঠিক আছে, তাহলে আর কিছু নেই। এরপরে আমরা জার্নালের পরবর্তী চ্যাপ্টারে কি চলে আসবো, লেজারে চলে আসবো। জার্নাল শেষ হলে আমরা এর পরবর্তী চ্যাপ্টার লেজারে চলে আসবো। আর আরেকটা কথা বলছি, তোমরা ভাবতে পারো স্যার জিএসটি এর উপর বেস করে কোনো জার্নাল করাবেন না? তো দেখো, জিএসটি এর উপর বেস করে জার্নাল করাবো, অবশ্যই করাবো। অ্যাট লিস্ট লেজারটা একটু শেষ হোক, তারপর আমরা জিএসটি এর উপর বেস করে জার্নাল করাবো। যদিও ওয়েস্ট বেঙ্গল বোর্ডে জিএসটি এর উপর বেস করে জার্নাল খুব একটা আসে না, আসেনি এখনো পর্যন্ত, তবু আমি করিয়ে দেবো, শিখিয়ে দেবো, অবশ্যই শিখিয়ে দেবো জিএসটি এর উপর বেস করে যে জার্নাল গুলো হয়, ঠিক আছে। আর জিএসটির কনসেপ্ট যদি তোমাদের যদি জিএসটির কোনো নলেজ জানা না থাকে, তাহলে আমাকে বলতে পারো, আমার জিএসটি এর উপর ভিডিও তৈরি করা আছে, জিএসটি নলেজের ভিডিওটা আমি দিয়ে দেবো। তো যাই হোক, আশা করি তোমরা কোশ্চেনটা টোকা হয়ে গেছে, ঠিক আছে। কোশ্চেনটা খাতায় টুকে নিয়েছো, ঠিক আছে। কোশ্চেনটা কিন্তু মনে রেখো না, কোশ্চেনটা খাতায় টুকে নাও, খাতায় টুকে নিয়ে তারপর অঙ্কটা করো, বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। আশা করি বোঝা হয়ে গেছে। এবার দেখো, আমি উপরে দেখো দেখতে পাচ্ছ কি লিখে নিয়েছি, ইন দা বুকস অফ, ঠিক আছে। এটা কার বিজনেস দিচ্ছে, মিস্টার আগরওয়াল, লিখে নাও মিস্টার আগরওয়াল। আমি কিন্তু জার্নালের দাগ কাটছি না, তোমরা জার্নালের দাগ শিখে গেছো কিরকম জার্নালের দাগ হয়, ঠিক আছে, কিরকম জার্নালের দাগ হয় তোমরা শিখে গেছো, ঠিক আছে। এরকম জার্নালের দাগগুলো কিরকম করে জার্নালের দাগ কাটতে হয় তোমরা শিখে, তোমরা জার্নালের দাগটাকে কেটে নাও, কেটে নিয়ে তারপর অঙ্ক আরম্ভ করো, ঠিক আছে। আমি তো জার্নালের দাগ কাটবো না। তো দেখো, প্রথম এমটি কি বলেছে, প্রথমে ডেটটা আমি লিখে নিচ্ছি 2012 মার্চ 1, মানে ডেটটা লিখছি 1/3/2012। কি বলেছে দেখো, এখন তো আর বেশি বোঝানোর কিছু নেই, যেহেতু লাস্ট ক্লাস করছি, তো আমরা সব বুঝে গেছি, তোমরা নিজেরাই পারবে। বলেছে বট গুডস বাই চেক, গুডস কেনা হয়েছে, কি কেনা হয়েছে, গুডস কেনা হয়েছে, কিসের মাধ্যমে, চেকের মাধ্যমে। আচ্ছা, বলতে পারবে এই ট্রানজাকশনটা কি ক্যাশ ট্রানজাকশন নাকি ধারে কেনা হয়েছে, গুডসটাকে ক্যাশের মাধ্যমে কেনা হয়েছে নাকি ধারে কেনা হয়েছে? স্যার গুডসটা ক্যাশে কেনা হয়েছে, কেন, গুডসটা যখন কেনা হয়েছে তখন চেক দিয়ে কেনা হয়েছে, মানে ক্যাশ ট্রানজাকশন হয়েছে। তো বলো বিজনেসে, তা আমি একটা কথা বলেছিলাম, আমাদের যে পুরো বিজনেস আছে, অর্থাৎ অ্যাকাউন্টেন্সি বলছে, গুডস কিনলে তাকে বলে পারচেজ, আর পারচেজ তো আমাদের খরচ, তো খরচ বাড়ছে, খরচকে বাড়াতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়। তাই তোমরা লিখো, সবাই লিখো পারচেজেস অ্যাকাউন্ট ডেবিট। তো তোমরা সবাই লিখো পারচেজেস অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে। কত টাকার গুডস কেনা হয়েছে, স্যার 21000 টাকার গুডস কেনা হয়েছে, দেখো 21000, 21000 টাকার গুডস কেনা হয়েছে। কেন পারচেজ ডেবিট করলাম, পারচেজ হলো মানে খরচ, খরচ বাড়ছে, তাই খরচকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়। আচ্ছা, এবার বলো, এই যে যার থেকে গুডস কেনা হয়েছে তাকে কি আমরা পেমেন্ট করেছি নাকি বাকি থেকে নিয়েছি? স্যার পেমেন্ট করেছি, ক্যাশে কেনা হয়েছে, এই যে গুডসটা কেনা হয়েছে ক্যাশে কেনা হয়েছে। আচ্ছা, ক্যাশে কেনা হয়েছে মানে ওকে কি ক্যাশ টাকা দিয়েছি নাকি অন্য কোনো ভাবে পেমেন্ট করেছি? ওকে চেকের মাধ্যমে পেমেন্ট করেছি। বলো চেক কোথায় ইউজ করা হয়, চেক ব্যাংকে ইউজ করা হয়, তার মানে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করেছি, মানে ব্যাংকের ব্যালেন্সটা কমেছে, ব্যাংকের ব্যালেন্স কমেছে। ব্যাংক আমাদের কি, ব্যাংক হচ্ছে আমাদের অ্যাসেট, ব্যাংক হচ্ছে আমাদের অ্যাসেট, তো অ্যাসেটের ব্যালেন্স কমে গেছে, মানে অ্যাসেট কমে গেছে, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়, ক্রেডিট করতে হয়। তাহলে এখানে লিখবো টু ব্যাংক অ্যাকাউন্ট, কি লিখবো, টু ব্যাংক অ্যাকাউন্ট, কত টাকা, 21000। তো প্রথমটা হয়ে গেল, প্রথম জার্নাল হয়ে গেল। নেক্সট ডেটে চলে আসো, কি বলেছে, 3 তারিখ, 3 তারিখ বলেছে, তার মানে এখানে হচ্ছে 3/3/2012, ঠিক আছে। কি বলেছে, বলেছে ক্যাশ সেল এন্ড ব্যাংক দা সেম, ক্যাশ সেল এন্ড ব্যাংক দা সেম। দেখো নরমাল জিনিস, এটা হচ্ছে আমাদের বিজনেস, এটা হচ্ছে আমাদের বিজনেস, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ফার্ম, এটা হচ্ছে আমাদের ফার্ম। ফার্ম কি করেছে, ফার্ম প্রথমে কিছু গুডস কিনলো, বুঝে নাও, ফার্ম প্রথমে কিছু গুডস কিনলো, এবার কি করলো, গুডস গুলো কিনলেছে, তারপর গুডস গুলো কোনো একটা পার্টিকে বেচে দিয়েছে। আচ্ছা বলো দেখি, এই যে গুডস গুলো কিনেছে ক্যাশে বেচেছে নাকি ধারে বেচেছে, এটা তোমাদের খুব ভালো করে বুঝতে হবে, ক্যাশে বেচেছে নাকি ধারে বেচেছে। দেখো কোশ্চেনটা আবার করছি, বলছে ক্যাশ সেল, স্যার ক্যাশে বেচেছে, ক্যাশে বেচেছে। আচ্ছা, আমাদের পুরো অ্যাকাউন্টেন্সি কি বলছে, গুডস বেচাকে কি বলা হয়, সেল, আর সেল হচ্ছে আমাদের বিজনেসের ইনকাম, মানে ইনকাম বাড়ছে, ইনকামকে বাড়াতে গেলে কি করতে হয়, স্যার ক্রেডিট করতে হয়। তার মানে এখানে ক্রেডিট কি হবে, সেল হবে ক্রেডিট, সেল হবে ক্রেডিট, কারণ ইনকামটার নাম হচ্ছে সেল, তো সেল হচ্ছে ক্রেডিট, সেলস অ্যাকাউন্ট হচ্ছে ক্রেডিট। ডেবিট কে হবে, বলো দেখি, ডেবিট কে হবে, ডেবিট কে হবে, এই যে ক্যাশ সেল করেছি, আমাদের বিজনেস ফার্ম যে গুডস পেয়েছে, কাস্টমারকে গুডস পেয়েছে, তার বদলে কি পেয়েছে, ওর থেকে টাকা পেয়েছে, ঠিক আছে। ওর থেকে যেই টাকাটা পেয়েছে সেই টাকাটা সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা করে দিয়েছে। তোমরা বলতে পারো স্যার ব্যাংক মানে কি, ব্যাংক মানে
ব্যান্ড মানে কি দেখো বোঝাচ্ছি, ব্যান্ড মানে কি, এই যে ফার্মে একটা কাস্টমার এসেছে, ধরো এখানে দোকানে একজন কাস্টমার এসেছে, এটা লিখলাম কাস্টমার। তো ফার্ম কি করেছে, ফার্ম এই কাস্টমারকে গুডস বেচেছে, সঙ্গে সঙ্গে কাস্টমার ফার্মকে টাকা দিয়ে দিয়েছে, ফার্ম সেই টাকাটা কি করেছে, সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা করেছে। তো টাকাটা কি ফার্মে আছে না স্যার, ফার্মে টাকা নেই, টাকাটা ব্যাংকে আছে। তার মানে টাকাটা ব্যাংকে গেছে, মানে ব্যাংকের ব্যালেন্স বেড়ে যাচ্ছে। ব্যাংক আমাদের অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়, ডেবিট করতে হয়। তাই এখানে জার্নাল লিখো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। তো লিখো তোমরা সবাই লিখো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। আশা করি বুঝতে পারলে ব্যাংক অ্যাকাউন্ট কেন ডেবিট হলো। কত টাকা দেখো 3 তারিখের টাকাটা কত বলেছি স্যার, 19,000 টাকা। তো এখানে লিখো 19,000 টাকা, 19,000। ঠিক আছে, 3 তারিখ হয়ে গেল। 3 তারিখের পর কত বলেছে, 4 তারিখ কি বলেছে, বট গুডস ফর পার্সোনাল কনজাম্পশন। বোঝার আছে, এখানে বোঝার আছে, এই এইটা বোঝার আছে। তো কাস্টমারটা মুছে দিই, কি বলেছে, বট গুডস মানে কি, গুডস কেনা। ঠিক আছে, আমাদের অ্যাকাউন্টেন্সি কি বলছে, অ্যাকাউন্টেন্সির ভাষায় বলছে যে বিজনেস যদি গুডস কেনে তাকে পারচেজ বলে। আচ্ছা, এখানে কে গুডস কিনেছে, বলছে বট গুডস কেনা হয়েছে ফর পার্সোনাল কনজাম্পশন, নিজের প্রয়োজনে। আচ্ছা, নিজের প্রয়োজনে মানে দেখো ফার্ম, এটা হচ্ছে বিজনেসের ওনার, ওনার কি, ওনারকে বলে বিজনেসের মালিক। ঠিক আছে, মালিক, এই যে মালিক নিজের প্রয়োজনে গুডস কিনেছে। কি বলেছে লাইনটা, বলেছে ব্যবসার মালিক নিজের প্রয়োজনে গুডস কিনেছে। ঠিক আছে, ব্যবসার মালিক নিজের প্রয়োজনে গুডস কিনেছে। তার মানে নিজের প্রয়োজনে গুডস কিনে কোথা থেকে গুডস কিনেছে, কোথা থেকে গুডস কিনেছে। সাপোজ উদাহরণ ধরো একটা মুদিখানা দোকান। ঠিক আছে, এই দোকানটা হচ্ছে ধরো মুদিখানা দোকান। ঠিক আছে, এবার মালিকের ধরো বাড়িতে গেস্ট এসেছে। ঠিক আছে, ও কিছু মটন কিনেছে। তো ও মুদিখানা দোকানদার মটন পাওয়া যায় না, ঠিক আছে, ও মটন কিনে নিয়ে গেছে। তাহলে মটন কোথা থেকে কিনবে, যেই দোকানে মটন পাওয়া যায় সেই দোকান থেকে মটন কিনবে। তা মটন কিনতে গেলে কি করতে হবে, মালিককে টাকা দিতে হবে না। ঠিক আছে, মালিক টাকাটা কোথা থেকে নেবে, মালিকের কাছে তো টাকা নেই, মালিক টাকাটা নেবে বিজনেস থেকে নেবে। তার মানে মালিক কোথা থেকে টাকা নিল, বিজনেস থেকে। তার মানে বিজনেস থেকে টাকাটা কে নিল, স্যার মালিক নিল। মালিক যদি ব্যবসা থেকে কিছু নেয় তাকে কি বলে, স্যার আপনি বলেছিলেন মালিক যদি ব্যবসা থেকে কিছু নেয় তাকে ড্রয়িংস বলে। ঠিক আছে, তো মালিক ব্যবসা থেকে কি নিল, মালিক কি ব্যবসা থেকে গুডস নিয়েছে, না স্যার মালিক ব্যবসা থেকে গুডস নেয়নি। ঠিক আছে, মালিক ব্যবসা থেকে গুডস নেয়নি। মালিক যদি ব্যবসা থেকে গুডস নেয় তাহলে কালকে আপনি লাস্ট ভিডিওতে করেছিলেন, তাহলে বলেই তো গুডস টেকেন, বলেই তো গুডস নিয়ে। যদি মালিক ব্যবসা থেকে গুডস নিত তাহলে বলেই তো গুডস নিয়েছে। যদি মালিক ব্যবসা থেকে গুডস নিয়ে তাহলে বলেই তো গুডস টেকেন বাই দা প্রোপ্রাইটার। ঠিক আছে, মালিক যদি ব্যবসা থেকে গুডস নিয়ে তাহলে বলেই তো গুডস টেকেন বলে একটা কথা বলেই তো গুডস টেকেন বলেছে, না স্যার গুডস টেকেন বলেনি, বলেছে গুডস বট মানে গুডস কিনেছে। তাহলে মালিক কোথা থেকে গুডস কিনেছে, নিশ্চয়ই বিজনেস থেকে গুডস কিনেছে, বাইরে থেকে গুডস কিনেছে, বাইরে থেকে। তাহলে বুঝতে পারলে, তাহলে বাইরে থেকে গুডস কিনতে গেলে কি করতে হবে, ফার্মের থেকে টাকা বের করেছে, ফার্মের ক্যাশ বক্স থেকে টাকা নিয়েছে, ক্যাশ বক্স থেকে টাকা নিলে ফার্মের যে ক্যাশ বাক্স আছে সেই ক্যাশ বাক্সের ব্যালেন্স কমে যাচ্ছে, মানে ক্যাশ অ্যাসেট কমে যাচ্ছে। অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়, স্যার অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়। তো একটা করে দেখো, অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়, ক্রেডিট লিখো টু ক্যাশ অ্যাকাউন্ট। তো এই টাকাটা কে নিচ্ছে, ব্যবসার ক্যাশ বক্স থেকে, স্যার ব্যবসার মালিক নিচ্ছে। মালিক যদি ব্যবসা থেকে কিছু নেয় তাকে কি বলে, ড্রয়িংস বলে। ড্রয়িংস কোন হেডে পড়ে, আমাদের ক্যাপিটাল হেডে পড়ে। তাহলে বলো এখানে এই যে মালিক যে ব্যবসা থেকে টাকা তুললো, টাকা তোলার ফলে মালিকের ক্যাপিটাল বাড়বে না কমবে, স্যার মালিকের ক্যাপিটাল কমবে। ধরো না মালিক যখন ব্যবসা শুরু করেছিল তখন 1 লাখ টাকা ক্যাপিটাল নিয়েছিল, এখন 10,000 টাকা তুলে নিল, তাহলে ক্যাপিটাল কি 1 লাখ টাকা থাকবে না স্যার, ক্যাপিটাল আরো কমে যাবে। কত কমবে, যত টাকা তুলেছে তত টাকা কমবে। তাহলে ক্যাপিটালটা কমাতে গেলে কি করতে হয়, আমরা জানি ক্যাপিটালকে বাড়াতে গেলে ক্রেডিট আর কমাতে গেলে ডেবিট। তাহলে ডেবিটে লিখো, স্যার ডেবিটে কি ক্যাপিটাল লিখবো, না একদম না, আমি আগের ভিডিওতে বলেছি ক্যাপিটাল লেখা যাবে না। কারণ দেখো মালিক ব্যবসা থেকে বারবার টাকা তুলতে পারে, ও প্রতি মাসে টাকা তুলতে পারে, প্রতি মাসে বুকস তুলতে পারে। তো বারবার করে এতবার টাকা তুলবে তখন ক্যাপিটাল লেখার জায়গায় আমাদের অ্যাকাউন্টেন্সি বলছে ড্রয়িংস লেখো। মালিক যদি ব্যবসা থেকে কিছু তুলে নেয় তাকে বলে ড্রয়িংস। তাই আমরা ক্যাপিটালের পরিবর্তে কি লিখবো, ড্রয়িংস লিখবো। ক্যাপিটালের পরিবর্তে কি লিখবো, ড্রয়িংস লিখবো। এখানে লিখলাম ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট। তো আশা করি বুঝতে পেরেছো। এটা একটু ঘোরানো জার্নাল, ছিল, বুঝতে হবে। ঠিক আছে, এই এন্ট্রিটা অনেকে ভুল করে দেবে। এখানে বলছে বট গুডস ফর পার্সোনাল কনজাম্পশন। ঠিক আছে, এখানে যদি বলতো বট গুডস ফর ক্যাশ, তখন তোমরা লিখে পারচেজ টু ক্যাশ। কিন্তু এটা মালিক নিজের প্রয়োজনে গুডস কিনেছে, তাই নিজের প্রয়োজনে গুডস কিনলে কি হবে আশা করি বুঝতে পারবে। তোমাদের কাছে অনেক কোশ্চেন চলে আসতে পারে, অনেক কোশ্চেন।
এখানে যদি বলতো, দেখো এরকম যদি বলতো বট গুডস ফর ক্যাশ, তাহলে কি করতে এটা করতে তখন পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দু নম্বর যদি এরকম লেখা থাকতো গুডস টেকেন যদি বলতো গুডস টেকেন ফর পার্সোনাল ইউজ, গুডস টেকেন ফর পার্সোনাল ইউজ, ঠিক আছে। তো গুডস টেকেন ফর পার্সোনাল ইউজ আগের ভিডিওতেই বলেছি। তারপর আচ্ছা আরেকটা কি 3 নম্বর, এখানে এটা বলেছে, এখানে কি বলেছে, এখানে বলেছে বট গুডস, এখানে বলেছে বট গুডস ফর পার্সোনাল ইউজ। তো তোমাদের কি মনে হয় তিনটে জিনিস কি এক? এই অঙ্কে এটা বলেছে, এই অঙ্কে তিনেরটা বলেছে। যদি বট গুডস ফর ক্যাশ থাকে তখন কি করব? পারচেজ টু ক্যাশ, ঠিক আছে। আচ্ছা গুডস টেকেন ফর পার্সোনাল ইউজ, নিজের প্রয়োজনে ব্যবসা থেকে গুডস নেয়, তাহলে আমরা আগের ভিডিওতেই করেছি, কি বলেছিলাম, মালিক নিজের প্রয়োজনে ব্যবসা থেকে কিছু নিলে তাকে ড্রয়িংস বলে, ঠিক আছে। আর ড্রয়িংস তো ডেবিট হবে। তো ড্রয়িংস টু কি হয়েছিল ওটা দেখে নাও তোমরা, বা এই অঙ্কে আমরা আবার পাবো বলে দেবো। তো আমাকে কোশ্চেনটা পড়ে দেখতে হবে ট্রানজাকশনটা কি দিয়েছে, এটা দিয়েছে না স্যার এটা দেয়নি, এটা দিয়েছে না স্যার এটা দেয়নি, এটা দিয়েছে বট গুডস ফর পার্সোনাল ইউজ, নিজের প্রয়োজনে গুডস কিনছে। কোথা থেকে গুডস কিনবে? আরে কোথা থেকে গুডস কিনছে? ও তো নিজের দোকান থেকে তার গুডস কিনবে না। আরে নিজের দোকান থেকে তো গুডস কিনবে, নিজের দোকান থেকে যদি গুডস কিনতো অন্য কথা বলে দিত, এই কথা বলতো না, ঠিক আছে, অন্য কথা বলে দিত। তো নিজের প্রয়োজনে ও গুডস কিনেছে, গুডস কিনে কোথা থেকে? বাইরের দোকান থেকে গুডস কিনেছে, যেই গুডস এর টাকাটা কিনতে যে টাকাটা লেগেছে সেটা বিজনেসের ক্যাশ বাক্স থেকে বের করেছে। তো ক্যাশ বাক্স থেকে বের করলে ক্যাশ কমবে, ক্যাশ অ্যাসেটকে কমাতে গেলে ডেবিট করতে হয়, ঠিক আছে। আর মালিক যদি ব্যবসা থেকে কিছু নেয় তাকে বলে ড্রয়িংস। তো মালিক ব্যবসা থেকে কি নিয়েছে? ক্যাশ নিয়েছে, তাহলে এটাকে বলে ড্রয়িংস। আর ড্রয়িংস কোন হেডে পড়ে? ক্যাপিটাল হেডের মধ্যে পড়ে। তাহলে ক্যাপিটাল বাড়ছে না কমছে? স্যার ক্যাপিটাল কমছে, তো ক্যাপিটাল কমাতে গেলে ডেবিট করতে। আশা করি বুঝতে পেরেছো। তো এই অ্যামাউন্ট কত ছিল? অ্যামাউন্ট ছিল 3000, 4 তারিখ 3000। তো লেখো এখানে 4 তারিখ 4 3 12 3000, মুছে দিচ্ছি 3000 3000 3000 3000। আচ্ছা আর কত তারিখ ছিল 4 তারিখের পর? 5 তারিখ, 5 3 12, ঠিক আছে। এই নিয়ে কি বলেছে দেখো, বলেছে পেড লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অফ মিস্টার আগরওয়াল, ঠিক আছে। আগরওয়াল কে? স্যার এই যে বিজনেসটা করছি আমরা যে বিজনেসটা করছি, বিজনেসের মালিকের নাম হচ্ছে আগরওয়াল। বিজনেসের মালিকের নাম কি? বিজনেসের মালিকের নাম হচ্ছে মিস্টার আগরওয়াল। আবার বলছি বিজনেসের মালিকের নাম কি? মিস্টার আগরওয়াল। এবার পরে কোশ্চেন কি বলেছে, বলেছে যে পেড লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম কিসের টাকা পে করেছে? এলআইসির টাকা পে করেছে। কার এলআইসির টাকা? মালিকের, আগরওয়ালের এলআইসির টাকা পে করেছে। দেখো আগরওয়াল কি? আগরওয়াল ব্যবসার মালিক, ঠিক আছে। ব্যবসার যে মালিক তার নিজের এলআইসি, মানে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, তার নিজের জীবনের যে এলআইসি, ঠিক আছে, তার নিজের জীবনের যে এলআইসি সেটা পেমেন্ট করেছে। কোথা থেকে নিজে এলআইসি টাকাটা পেমেন্ট করেছে? আরে বিজনেসের ক্যাশ বাক্স থেকে পেমেন্ট করেছে। এই টাকাটা বিজনেসের ক্যাশ বাক্স থেকে বের করে। তো ক্যাশ বাক্স থেকে বের করলে বিজনেসের ক্যাশ কমছে, আরে ক্যাশ বাক্স থেকে বের করলে বিজনেসের ক্যাশ কমছে, তাই তো। ক্যাশকে কমাতে গেলে কি করতে হয়? ক্যাশ হচ্ছে অ্যাসেট, অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়। একটা কথা বলে দিচ্ছি মন দিয়ে শোনো, এই যে খরচটা করেছে এটা কার খরচ? পুরো ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। এই যে দেখো এই পয়েন্টটা বলেছে পেড লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অফ মিস্টার আগরওয়াল। মিস্টার আগরওয়ালকে ব্যবসার মালিকের নিজের এলআইসি থাকতেই পারে, ও এলআইসি করেছে, ঠিক আছে। সেই এলআইসি ওর নিজের লাইফের উপর যে এলআইসি, সেই এলআইসির টাকাটা কোথা থেকে নিয়েছে? বিজনেস থেকে নিয়েছে। তো বিজনেস থেকে নিয়েছে, কে নিয়েছে? ব্যবসার মালিক। আমি আবার বলেছি ব্যবসার মালিক যদি ব্যবসা থেকে কিছু নেয় তাকে কি বলে? ড্রয়িংস। তো ব্যবসা মালিক ব্যবসা থেকে কি নিয়েছে? স্যার এলআইসি কোম্পানিকে এলআইসি টাকা দিয়েছে, মানে টাকা নিয়েছে। টাকা তো আমার টাকা মানে ক্যাশ নিয়েছে, ক্যাশ তো অ্যাসেট। তো অ্যাসেট কমেছে, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়? স্যার ক্রেডিট করতে হয়। ক্যাশ হয়ে গেল ক্রেডিট, এই অঙ্কে ক্যাশ হবে ক্রেডিট। স্যার ডেবিট কি হবে? আচ্ছা ব্যবসার মালিক ব্যবসা থেকে কি নিয়েছে? স্যার ব্যবসার মালিক ব্যবসা থেকে ক্যাশ টাকা নিয়েছে। তো ব্যবসার মালিক ব্যবসা থেকে কিছু নিলে তাকে কি বলে? ড্রয়িংস বলে। ড্রয়িংস আমাদের ক্যাপিটাল হেডে পড়ে। তো ক্যাপিটাল এখানে কমছে, ক্যাপিটাল কমাতে গেলে কি করতে হবে? ডেবিট করতে হবে। তবে এখানে ক্যাপিটালের জায়গায় আমরা কি লিখবো? ড্রয়িংস লিখবো। তাই এখানে দেখো ড্রয়িংস টু কি লিখবে? ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা সে টাকাটা দেখে নেওয়া যাক। এখানে টাকাটা বলেছে 3500, টাকাটা বলেছে 3500। অনেকে এটা ভুল করে কি করে দিতে পারে,
এলআইসি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। দেখো আমাকে মাথায় রাখতে হবে এলআইসি কি ব্যবসার খরচ? এলআইসি ব্যবসার খরচ হতে পারে না, এলআইসি ব্যবসার খরচ হয় না। মানে ইন্স্যুরেন্স প্রিমিয়াম ব্যবসার খরচ হতে পারে, কিন্তু লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম মানে কারোর লাইফের এলআইসি। তো মালিকের লাইফের উপর এলআইসি, এটা কখনো বিজনেসের খরচ হতে পারে না, মালিকের পার্সোনাল খরচ। মালিকের পার্সোনাল খরচ ব্যবসা থেকে নিয়েছে, তো রাইট হবে। তো আশা করি বুঝতে পেরেছো। 5 পর কি বলেছে? 7 তারিখ। কি বলেছে? ইন্টারেস্ট অ্যালাউড বাই ব্যাংক। তো এখানে তারিখটা লেখো 7 তারিখ। ইন্টারেস্ট অ্যালাউড বাই ব্যাংক। স্যার ইন্টারেস্ট অ্যালাউড বাই ব্যাংক মানে এই যে বিজনেস, এই যে ফার্ম, ঠিক আছে, ফার্ম তো নিশ্চয়ই বিজনেস করছে, মানে তো ব্যাংকে তো একটা অ্যাকাউন্ট খুলেছে, তো ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে মানে ব্যাংকে নিশ্চয়ই টাকা আছে। আরে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে মানে ব্যাংকে টাকা আছে। তো ব্যাংকে যেই টাকাটা থাকে, তোমরা সবাই জানো ব্যাংকে যত টাকা জমা থাকে তার উপর কি ব্যাংক একটা ইন্টারেস্ট দেয় না? হ্যাঁ স্যার, ব্যাংকে যদি কোনো টাকা জমা থাকে তাহলে ব্যাংক আমাদের ইন্টারেস্ট দেয়। তাহলে ব্যাংক যদি ইন্টারেস্ট দেয় তাহলে বিজনেসের ইনকাম হবে না খরচ হবে? স্যার ব্যাংক যদি ইন্টারেস্ট দেয় তো আমাদের ইনকাম হবে। দেখো ব্যাপারটা আরো ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো সাপোজ আজকে আমার ব্যাংকে ধরো 1 লাখ টাকা আছে। সাপোজ ধরো আজকে আমার ব্যাংকে কত টাকা আছে? 1 লাখ টাকা আছে, ঠিক আছে। ব্যাংকে আজকে ধরো আমার 1 লাখ টাকা আছে, ঠিক আছে। ব্যাংকের থেকে ধরো জেনারেলি ব্যাংকে কত পার্সেন্ট ইন্টারেস্ট দেয়? 4% ইন্টারেস্ট দেয়। ব্যাংক ধরো 4% ইন্টারেস্ট দিচ্ছে, ঠিক আছে। 4% ইন্টারেস্ট কত টাকা? ব্যাংক 4000 টাকা ইন্টারেস্ট দিচ্ছে। তাহলে এই ইন্টারেস্টটা কি হচ্ছে? ইন্টারেস্টটা তো আমরা পাচ্ছি, তো আমাদের ইনকাম হলো না? তো এরকমই বলেছে এই ফার্মে, ঠিক আছে, ফার্মের ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে ধরো 1 লাখ টাকা আছে। এবার ব্যাংক ইন্টারেস্ট দিচ্ছে, ফার্মকে ইন্টারেস্ট দিচ্ছে, তাহলে ফার্মের কাছে টাকাটা আসলো। আচ্ছা ফার্মকে কি ব্যাংক কি ক্যাশ টাকা হাতে দেবে? না স্যার, ক্যাশ টাকা হাতে দেয় না। তোমরা নিজেরা ভাবার চেষ্টা করো, বা তোমাদের নিশ্চয়ই ঘরে পাসবুক আছে, দেখবে ব্যাংকের যে ইন্টারেস্টটা হয় না, ব্যাংকের ইন্টারেস্ট যত টাকা হয় ব্যাংক সেটা তোমাদের অ্যাকাউন্টে ফেলে দেয়, ঠিক আছে, অ্যাকাউন্টে ফেলে দেয়। তার মানে কি ব্যাংকের থেকে ইন্টারেস্ট পেলে, ফার্ম যদি ব্যাংকের থেকে ইন্টারেস্ট পায় তাহলে ফার্মের ব্যাংকের ব্যালেন্স বাড়বে। ব্যাংক অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাই এখানে লিখো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে। তো কেন টাকা পেলো? কেন ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেল? ফার্মের ব্যাংকের ব্যালেন্স কেন বেড়ে গেল? স্যার ইন্টারেস্ট পেয়েছে। তার মানে এটাকে কি লিখবো? ইন্টারেস্ট পেয়েছে, তো তাহলে এইটার নাম হবে, তাহলে ইনকাম হয়েছে, এই ইনকামটার নামটা কি লিখবে? ব্যাংক ইন্টারেস্ট। কি লিখবে? টু ব্যাংক ইন্টারেস্ট। কত টাকা? কত টাকা দেখো এখানে বলেছে 750 টাকা। লিখো 750 টাকা। 7 তারিখের পর কত তারিখ বলেছে? 7 তারিখের পর বলেছে 9 তারিখ। 9 তারিখ 9 3 12 কি বলেছে? স্যার 9 তারিখ বলেছে ব্যাংক চার্জেস 60 টাকা। আচ্ছা ব্যাংক তো চার্জও কাটতে পারে, ব্যাংক যেমন আমাদের ইন্টারেস্ট দেবে তেমনি ব্যাংক চার্জ কাটতে পারে না? ঠিক আছে স্যার, কেন ব্যাংক চার্জ কাটবে? তোমরা দেখবে তোমাদের যদি পাসবুক থাকে দেখবে একটা ব্যাংক চার্জেস বলে একটা আছে, ঠিক আছে, ব্যাংক চার্জ বলে একটা আইটেম। কেন ব্যাংক চার্জ কাটে জানো? আরে আমরা যে এটিএম কার্ড ইউজ করি বা বলতো ডেবিট কার্ড ইউজ করি, আমরা এখন অনলাইন পেমেন্ট করি, তার জন্য ব্যাংক চার্জ কাটে, বা এসএমএস এর টাকাও কাটে, ঠিক আছে, এসএমএস চার্জেসও কাটে। তার মানে ব্যাংক চার্জ কাটে। তো তাহলে ব্যাংক চার্জ কাটলে আমাদের বিজনেসে মানে ফার্মের যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে তার অ্যাকাউন্টের ব্যালেন্স বাড়বে না কমবে? স্যার ফার্মের যে মানে ফার্মের ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে, ফার্ম তো ব্যাংকে একটা অ্যাকাউন্ট করে, তো ব্যাংকে যত টাকা অ্যাকাউন্ট আছে ও যদি ব্যাংক যদি কোনো চার্জ কাটে তাহলে ব্যাংকের ব্যালেন্স কমবে। তো ব্যাংক তো অ্যাসেট কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। আচ্ছা ফার্মের ব্যাংকের ব্যালেন্স কেন কমলো? ব্যাংক চার্জেসের জন্য কমলো। ব্যাংক চার্জ মানে ফার্ম তো বিজনেস করছে, অনেক কিছু ধরো অনেক কোনো মানে বিভিন্ন কারণে ব্যাংক চার্জ কাটতে পারে, ঠিক আছে, বিভিন্ন কারণে ব্যাংক চার্জ কাটে। কি কারণে ব্যাংক চার্জ কাটতে পারে? হয়তো ডেবিট কার্ড ইউজ করছে, এটিএম কার্ড, তারপর হচ্ছে তোমার চেক বাউন্স হতে পারে, বিভিন্ন কারণে ব্যাংক চার্জ কাটতে পারে। এবার কেন ব্যাংক চার্জ কাটে আমরা পরবর্তী যখন বিআরএস বলে একটা চ্যাপ্টার আছে ওখানে ডিটেইলসে শিখবো ব্যাংক কেন চার্জ কাটে, ঠিক আছে। তোমরা নিজেরাও জানো কেন ব্যাংক চার্জ কাটে। তো ঠিক আছে, তো ব্যাংক চার্জ কাটছে এখন বিজনেসের খরচ, খরচ বাড়ছে, খরচকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। খরচকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়। দেখো এখানে ব্যাংক চার্জেস অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে, টু ব্যাংক হবে, কারণ ব্যাংক অ্যাসেট, অ্যাসেটের ব্যালেন্স কমে যাচ্ছে, মানে অ্যাসেট কমে যাচ্ছে, অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়। তাই এখানে লিখো টু ব্যাংক অ্যাকাউন্ট। কত টাকা? কত টাকা দেখো ব্যাংক চার্জ 60 টাকা দিয়েছে, এখানে লিখো 60, ঠিক আছে। 9 তারিখ হয়ে গেল। 9 তারিখের পর কত আছে? 9 তারিখের পর বলছে 12 তারিখ, একদম সোজা দিয়েছে, বলছে পারচেজ গুডস ফর রিসেল। বলছে বিজনেস গুডস পারচেজ হয় কেন? রিসেল করার জন্য। আরে বিজনেস যে গুডস কেনে না, রিসেল করার জন্যই গুডস কেনে। তার মানে এখানে যে রিসেল দিয়েছে না ফাও দিয়েছে। আমাদের কোনো আমরা যে বিজনেস করছি, বিজনেসে যে গুডস কেনা হয়, আমি কি বলেছি আমাদের পুরো অ্যাকাউন্টেন্সিতে বিজনেস যদি গুডস কেনে তাকে পারচেজ বলে,
ঠিক আছে, বলে স্যার রিসেল বলেছে কেন? আরে বিজনেস যে গুডস গুলো কিনবে সেগুলো তো রিসেলই করবে, ও কি মজুত করে রাখবে নাকি? ও কি মজুত করে? কোনোদিন মজুত করবে না। বিজনেস যে গুডস গুলো কেনে সেগুলো রিসেল করবে। তাহলে রিসেল করার জন্য যদি কোনো গুডস কেনে, ঠিক আছে, তো গুডস কিনলে তাকে পারচেজ বলে। পারচেজ খরচ, খরচ বাড়ছে, খরচকে বাড়াতে গেলে কি করতে হয় স্যার? ডেবিট করতে হয়। খরচকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাই না? এই গুডস কিনতে গিয়ে বিজনেসের ক্যাশ বক্স থেকে ক্যাশ চলে যাচ্ছে, ক্যাশ অ্যাসেট, অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হয়। তাই এখানে লিখো টু ক্যাশ অ্যাকাউন্ট। টু ক্যাশ অ্যাকাউন্ট কত টাকা? দেখো কত টাকা পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 12500, 12 তারিখ, 12/3/12, 12500 হয়ে গেল। এটা হয়ে গেল, 12 তারিখ হয়ে গেল। আমি এটা মুছে দাও, এর পরের এন্ট্রি গুলো করব। এবার বলে যে ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক, এটা একদম ইজি দিয়েছে, আমার কিছু কঠিন নেই। 14 তারিখ কোথা থেকে টাকা তুলেছে? ক্যাশ টাকা কোথা থেকে তুলেছে স্যার? ব্যাংকের থেকে তুলেছে, ব্যাংকের থেকে তুলেছে। তারিখটা ভালো করে লিখো, 14 তারিখ পড়েছে, 14 মার্চ 2012। টাকাটা কোথা থেকে তুলেছে? ব্যাংকের থেকে তুলেছে। তো ব্যাংকের থেকে যদি টাকা তোলে তাহলে ব্যাংকের ব্যালেন্স কমে যাবে। ব্যাংক তো অ্যাসেট, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তো ব্যাংক তো ক্রেডিট হয়ে গেল। স্যার ডেবিট কি হবে? আচ্ছা ব্যাংকের থেকে যদি টাকা তোলে, হাম যদি ব্যাংকের থেকে টাকা তোলে তাহলে টাকাটা কোথায় যাবে স্যার? বিজনেসের ক্যাশ বাক্সে আসবে। তাহলে ক্যাশ বাড়ছে, ক্যাশ অ্যাসেট, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। কত টাকা? কত টাকা দেখো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট কত টাকা দিয়েছে? বলেছে 2800, 14 তারিখ 2800। এখানে হয়ে গেল। 14 তারিখের পর কত তারিখ দিয়েছে? 17 তারিখ বলেছে গুডস টেকেন ওভার বাই আগরওয়াল। দেখো এবার বলেছে গুডস টেকেন ওভার বাই আগরওয়াল। গুডস টেকেন করেছে, টেক করেছে মানে গুডস নিয়ে নিয়েছে। কে নিয়ে নিয়েছে? আগরওয়াল নিয়েছে। আগরওয়াল কে স্যার? আগরওয়াল ব্যবসার মালিক। ব্যবসার মালিক বিজনেস থেকে গুডস নিয়েছে। আমি আগেও বলেছি বিজনেসের মালিক মানে ওনার। ওনার যদি বিজনেস থেকে কিছু নেয়, ওনার যদি ব্যবসা থেকে কিছু নেয় তাকে কি বলে? ড্রয়িংস বলে। আমরা আগে বলেছি ড্রয়িংস কাকে বলে? ব্যবসার মালিক ওর যদি কখনো কিছু প্রয়োজন হয় ও ব্যবসা থেকে নিতে পারে। ব্যবসা থেকে ব্যবসার মালিক যদি কোনো কিছু উইথড্র করে নেয়, তুলে নেয়, তখন তাকে ড্রয়িংস বলে। সেই যে ড্রয়িংস এ শুধু ক্যাশ টাকাই নেবে এমন কোনো কথা নেই, যে কোনো জিনিস ব্যবসা থেকে নিতে পারে, নিয়ে তাকে বলে ড্রয়িংস। ড্রয়িংস ক্যাপিটালেরই একটা পার্ট। তাহলে ক্যাপিটাল বাড়ছে না কমছে স্যার? ব্যবসার মালিক ব্যবসা থেকে কিছু নিলে তো ক্যাপিটাল কমছে, ক্যাপিটাল কমছে। তো ক্যাপিটাল কমাতে গেলে কি করতে হয়? ক্যাপিটাল কমাতে গেলে ডেবিট করতে হয়। তো এখানে ক্যাপিটাল না লিখে লিখবো ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট। কি লিখবো? ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট। আচ্ছা মালিক ব্যবসায় কি নিয়েছে? টাকা নিয়েছে? না স্যার টাকা নেয়নি, গুডস নিয়েছে। তো গুডস নিলে, গুডস নিলে বিজনেসে তো গুডস কমে যাবে। গুডস মানে পারচেজ কে বোঝায়, ঠিক আছে? গুডস মানে পারচেজ, তাহলে পারচেজ কমে যাচ্ছে। পারচেজ কে বাড়াতে গেলে, পারচেজ তো খরচ, খরচকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়। তো কমাতে গেলে কি করব? ক্রেডিট করব। তাই এখানে লিখব ড্রয়িংস টু পারচেজ। এখানে লিখব ড্রয়িংস টু পারচেজ। মালিক, মালিক মানে কি? বিজনেস এই বছর যত টাকার গুডস কিনেছিল, গুডস কিনলে তাকে কি বলে? পারচেজ। তাই এখন মালিক গুডস তুলে দিল, তাহলে পারচেজ কমে যাচ্ছে। নরমাল জিনিস, আগের ভিডিওতেই বলা আছে। কত টাকা দিয়েছে? 1600 টাকা। 17 তারিখ, 17 তারিখ দিয়েছে 1600 টাকা। 17/3/12 কত টাকা? 1600 টাকা। আচ্ছা 17 তারিখের পর কি বলেছে? 19 তারিখ। 19 তারিখ খুব ভালো এন্ট্রি দিয়েছে। 19 তারিখের এন্ট্রিটা খুব ভালো দিয়েছে। দেখো 17 তারিখের এন্ট্রিটা সবাই পেয়ে গেল, 19 তারিখটা অনেকের অসুবিধা হয়। কি বলেছে? 19 তারিখ বলেছে বিজনেসের যে মালিক, বিজনেসের যে মালিক আছে না, ও ব্যবসা থেকে গুডস তুলে নিয়েছে। স্যার আগের অঙ্কটাও তো বললো, 17 তারিখে তো বলেছে ব্যবসার মালিক ব্যবসা থেকে গুডস তুলেছে। এটাও কিন্তু ব্যবসার মালিক ব্যবসা থেকে গুডস তুলেছে। আচ্ছা ব্যবসার মালিক ব্যবসা থেকে কিছু তুললে তাকে কি বলে স্যার? ড্রয়িংস বলে। ড্রয়িংস। তো ব্যবসার মালিক ব্যবসা থেকে কিছু তুললে তাকে বলে ড্রয়িংস। ড্রয়িংস কিসের পার্ট? ক্যাপিটালের পার্ট। তার মানে কি ব্যবসার মালিক যদি ব্যবসা থেকে কিছু তোলে তাহলে মালিকের ক্যাপিটাল কমে যাবে। ক্যাপিটাল কমে যাবে, তো ক্যাপিটাল কমাতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তাই আমরা এখানে ক্যাপিটাল না লিখে লিখব ড্রয়িংস। এবার আমাকে দেখতে হবে ব্যবসার মালিক যে ব্যবসা থেকে গুডস তুলেছে এটা কোন প্রাইসে তুলেছে, ঠিক আছে? কোন প্রাইসে তুলেছে? ক্যাশ প্রাইস না সরি কস্ট প্রাইস নাকি সেলিং প্রাইস? স্যার সেলিং প্রাইসে তুলেছে, সেলিং প্রাইসে। দেখো ব্যবসার মালিকের বক্তব্য সাফ কথা। ব্যবসার মালিক পরিষ্কার কথা বলে দিয়েছে। ব্যবসার মালিক পরিষ্কার একটা সাফ কথা বলে দিয়েছে। বলছে যে বিজনেসকে বলেছে, দেখো বিজনেসকে বলেছি তোমরা যদি গুডসটা কিনেছো, গুডসটা কিনতে 100 টাকা খরচ হয়েছে, তোমরা গুডসটা মার্কেটে কত টাকায় বেচবে? ধরো 10 টাকা, সাপোজ যদি প্রফিট 10 টাকা করে, 10 টাকা প্রফিট করে মার্কেটে 110 টাকায় বেচবে। 110 টাকায় তোমরা মার্কেটে বেচবে। বলছে আমি ব্যবসা থেকে এই গুডসটা নেব,
আমি ব্যবসা থেকে এই গুডসটা নেব, তবে আগেরটাই যেমন বলেছিল কস্টে নিচে, এখানে কস্টে নেই। তোমরা অন্যান্য কাস্টমারকে যেই দামে গুডস গুলো বেচো আমি কিন্তু সেই দামে গুডসটা নিয়ে নেবো, আমি সেই দামে গুডসটা নেবো। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ধরো বিজনেস, আমাদের যে ফার্ম আছে, ফার্ম মার্কেট থেকে গুডস কিনছে 100 টাকা, ঠিক আছে, আর 10 টাকা প্রফিট রেখে সবাইকে এই গুডস গুলো বেচবে 110 টাকা, ঠিক আছে, 110 টাকা করে। তো ব্যবসার মালিক বলছে তোমরা মার্কেটে সমস্ত যে কাস্টমার আছে যারা দোকানে মাল কিনতে আসবে তাদেরকে তো 110 টাকায় বেচবে, আমাকেও 110 টাকায় বেচো। হ্যাঁ, তবে একটা কথা, আমি কিন্তু টাকা দেবো না, আমি টাকা দেবো না, আমি ব্যবসা থেকে 110 টাকা দিয়ে তুলবো। আগেরটা যেমন 100 টাকায় তুলেছে, কস্ট প্রাইস তুলেছে, এখন কস্টে তুলবো না, এখন সেলিং প্রাইসে তুলবো, ঠিক আছে। তাহলে ব্যবসার মালিক যদি ব্যবসা থেকে সেলিং প্রাইসে তোলে তাহলে কি বলবো, এটাকে সেল বলবো, সেল। আর সেল তো বিজনেসের ইনকাম, সেল তো বিজনেসের ইনকাম, ইনকাম বাড়ছে মানে এই হবে, ঠিক আছে। এটা অনেকে ভুল করে ড্রয়িং টু পারচেজ করে দেয়। কেন সেল হলো বুঝতে হবে, যেহেতু ব্যবসার মালিক সেলিং প্রাইসে গুডসটা নিয়ে নিয়েছে, সেলিং প্রাইসে গুডসটা নিয়ে নিয়েছে, ঠিক আছে, কস্ট প্রাইসে গুডস নেয়নি, কস্ট প্রাইসে গুডস নেই, সেলিং প্রাইসে গুডস নিয়ে, তাই একটা সেল বলে ট্রিট করব। কত টাকা দিয়েছে? 800, 800 মাথায় রাখবে। ব্যবসার মালিককে ব্যবসাতে গুডস থেকে কোন প্রাইস দিয়েছে, কস্ট প্রাইস না সেলিং প্রাইস? কস্ট প্রাইস হলে তো আগেই করেছি, বারবার করেছি কস্ট প্রাইস, সবাই এবার কিন্তু সেলিং প্রাইস দিয়েছে। কত টাকা গুডস তুলে সেলিং প্রাইসে? স্যার 1600, সরি 800 দিয়েছে, 16 আগেরটা ছিল, এটা 800 দিয়েছে। তো এটা দেখো 800, 800 19 তারিখ হয়ে গেল। 19 তারিখে একটা কত বলেছে? 22 তারিখ, 22 তারিখ খুব ভালো এন্ট্রি দিয়েছে, বলছে ট্রান্সফার সাম হাউস হোল্ড ফার্নিচার। হাউস হোল্ড ফার্নিচার মানে কি? আরে মালিক, মালিকের নাম কি ছিল? মিস্টার আগরওয়াল। মিস্টার আগরওয়াল যে ওর তো নিজস্ব একটা বাড়ি আছে, সেই বাড়িতে অনেক ফার্নিচার আছে, আরে অনেক ফার্নিচার আছে বাড়িতে। তো মালিকের যে বাড়িতে যে নিজস্ব যে ফার্নিচার গুলো আছে, সেই ফার্নিচার গুলো ও বিজনেসে নিয়ে চলে এসেছে, বিজনেসে নিয়ে চলে এসেছে। আচ্ছা বলো, ফার্নিচার গুলো কে নিয়ে এসেছে? স্যার ব্যবসার মালিক নিয়ে এসেছে। কোথায় নিয়ে এসেছে? ব্যবসায় নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে? ফার্নিচার নিয়ে এসেছে। বলো ব্যবসায় কি এসেছে? ব্যবসায় কি এসেছে? স্যার ব্যবসায় ফার্নিচার এসেছে। ফার্নিচার হচ্ছে আমাদের অ্যাসেট, তাহলে বিজনেসে অ্যাসেট এসেছে মানে অ্যাসেট বেড়েছে। অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? স্যার অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়। তাই এখানে দেখো, এটা মানে 22 তারিখ ছিল, 22/3/2012। তো বিজনেসে ফার্নিচার এসেছে, ফার্নিচার অ্যাসেট, অ্যাসেট বেড়েছে। অ্যাসেটকে বাড়াতে গেলে আমাদের ডেবিট করতে হয়, ঠিক আছে, অ্যাসেটকে বাড়াতে গেলে আমাদের ডেবিট করতে হবে। তো কত টাকার ফার্নিচার এসেছে? 4150। এবার প্রশ্ন হলো, বিজনেস কি ফার্নিচার কিনেছে? না স্যার, বিজনেস কেনেনি, বিজনেসের মালিক দিয়েছে। মালিক যদি বিজনেসকে কিছু দেয় তাকে কি বলে? ক্যাপিটাল বলে। বিজনেসের মালিক যদি বিজনেসকে কিছু দেয় তাকে ক্যাপিটাল বলে। তো এখানে ক্যাপিটাল বাড়ছে, ক্যাপিটালকে বাড়াতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। এখানে লিখো টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত টাকা? 4150, 4150। খুব এন্ট্রি ভালো ভালো এন্ট্রি ছিল। 22 তারিখের পর কি বলেছে? 25 তারিখ, এটাও ভালো এন্ট্রি দিয়েছে, সেল অফ পার্সোনাল জুয়েলারি। সেল অফ পার্সোনাল জুয়েলারি। পার্সোনাল জুয়েলারি মানে মিস্টার আগরওয়ালের নিজস্ব কিছু অর্নামেন্ট ছিল, জুয়েলারি ছিল। সেই জুয়েলারি গুলো, ঘরে যে জুয়েলারি গুলো ছিল সেই জুয়েলারি গুলো বেচে দিচ্ছে। স্যার কেন বেচেছে? আরে বিজনেসের নিশ্চয়ই কোনো টাকা দরকার, বিজনেস এখন খারাপ সময় চলছে, ওর টাকা লাগবে, তাই ও ঘরে যে পার্সোনাল জুয়েলারি ছিল সেই জুয়েলারি গুলো বেচে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা কত টাকায় বেচেছে? 52,000। মার্কেটে জুয়েলারি গুলো বেচে 52,000 টাকা পেয়েছে, যার মধ্যে 30,000 টাকা কোথায় ডিপোজিট করেছে? বিজনেসের ব্যাংক অ্যাকাউন্টে। কোথায় জমা করেছে? 52,000 টাকা জুয়েলারি বেচে ও 52,000 টাকা পেয়েছে। এই 52,000 টাকার মধ্যে, 52,000 টাকার মধ্যে ও 30,000 টাকা কোথায় জমা করেছে? স্যার বিজনেসের ব্যাংক অ্যাকাউন্টে জমা করেছে। তো বিজনেসের ব্যাংক অ্যাকাউন্টে জমা করলে পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট না, বিজনেসের ব্যাংক অ্যাকাউন্টে জমা করেছে। তো বিজনেসের ব্যাংক অ্যাকাউন্টে জমা করলে বিজনেসের ব্যাংকের ব্যালেন্স বাড়ছে। ব্যাংক তো অ্যাসেট, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? স্যার ডেবিট করতে হয়। তাই এখানে লিখো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, এখানে লিখো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে। কত টাকা জমা করেছে বিজনেসের ব্যাংকে? স্যার 30,000 টাকা জমা করেছে। আচ্ছা এই টাকাটা কে দিল? এই টাকাটা কে দিল? স্যার ব্যবসার মালিক দিয়েছে, ওর ঘরের গয়না বেচে নিয়ে এসেছে। তাহলে কে দিয়েছে? মালিক দিয়েছে। মালিক যদি ব্যবসায় কিছু দেয় তাকে কি বলে? ক্যাপিটাল, ঠিক আছে। তাহলে এখানে ক্যাপিটাল বাড়ছে, ক্যাপিটালকে বাড়াতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। এখানে লিখো টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত টাকা? 30,000, 30,000। আচ্ছা তারিখটা দেখো, তারিখটা দেখো, তারিখটা বলেছে 25 তারিখ, 25 তারিখ, 25/3/2012। এবার তোমরা বলতে পারো স্যার এই যে 52,000 টাকা মানে 30,000 টাকা তো ব্যাংক মানে বিজনেসের ব্যাংকে ফেললো, বাকি 22,000 টাকার এন্ট্রি হবে না? আরে 22,000 টাকা নিজের বাড়িতে নিয়ে গেছে, 22,000 টাকা নিজের বাড়িতে নিয়ে গেছে, দরকার নেই, বলে যাও আমার তো বিজনেস নিয়ে কাজ, আমার তো বিজনেস নিয়ে কাজ। 25 তারিখের পর কি বলেছে? 26 তারিখ,
বলছে অফিস ফার্নিচার টেকেন ওভার বাই মিস্টার আগরওয়াল, ঠিক আছে, কত তারিখ 26 তারিখ 26/3/2012। অফিস ফার্নিচার, আরে ধরো ফার্মে প্রচুর ফার্নিচার আছে, মালিকের পছন্দ হয়েছে, একটা ফার্নিচার নিয়ে চলে গেছে, কোথায় নিয়ে গেছে, বাড়িতে নিয়ে গেছে। আচ্ছা বলো বিজনেসে কি আর ফার্নিচার আছে? আরে বিজনেস থেকে যদি ফার্নিচার নিয়ে যায়, মানে বিজনেসে ফার্ম আছে, দোকান আছে, দোকানে যে ফার্নিচার আছে, ফার্নিচার যদি তুলে নিয়ে চলে যায়, তাহলে কি দোকানের ফার্নিচার থাকবে না? স্যার ফার্নিচার থাকবে না। ফার্নিচার অ্যাসেট চলে গেছে, মানে অ্যাসেট কমে গেছে, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তার মানে এখানে ফার্নিচারটা ক্রেডিট হবে, ঠিক আছে। স্যার ডেবিট কে হবে? আচ্ছা এই ফার্নিচারটা কে নিল? স্যার ব্যবসার মালিক নিয়েছে। ব্যবসার মালিক ব্যবসা থেকে কিছু নিলে তাকে কি বলে? ড্রয়িংস। ব্যবসার মালিক যদি ব্যবসা থেকে কিছু নিয়ে যায় তাকে বলে ড্রয়িংস, ঠিক আছে। ড্রয়িংস ক্যাপিটালের পার্ট, এখানে ক্যাপিটাল কমছে, ক্যাপিটাল কমাতে গেলে কি করতে হবে? ক্যাপিটাল কমাতে গেলে ডেবিট করতে হবে। তাই এখানে ক্যাপিটালের নামটা কি হবে? ড্রয়িংস, ঠিক আছে। ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার অ্যাকাউন্ট, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার অ্যাকাউন্ট। কত টাকা? কত টাকা বলো দেখি? ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার অ্যাকাউন্ট কত টাকা? এখানে টাকা বলেছে 6250, এখানে লিখো 6250। হয়ে গেল। দেখা যাক আর কটা এন্ট্রি বাকি আছে। 26 তারিখ অবধি হয়ে গেল, আর 3টে এন্ট্রি বাকি আছে, তাহলে হয়ে যাবে। এবার তো 3টে এন্ট্রি একদমই ইজি দিয়েছে। বলেছে 27 তারিখ বলেছে ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক ফর পার্সোনাল ইউজ, ঠিক আছে। ক্যাশ উইথড্রন ফ্রম ব্যাংক ফর পার্সোনাল ইউজ। ক্যাশ উইথড্র করে কোথা থেকে? ব্যাংকের থেকে। তো ব্যাংকের থেকে যদি টাকা উইথড্র করে তাহলে ব্যাংকের ব্যালেন্স বাড়বে না কমবে? স্যার ব্যাংকের ব্যালেন্স কমবে। ব্যাংক তো অ্যাসেট, অ্যাসেট কমাতে গেলে ক্রেডিট করতে হবে, তাহলে ব্যাংক ক্রেডিট হবে। আচ্ছা ব্যাংকের থেকে টাকা তুলেছে কি বিজনেসের কারণে নাকি নিজের কারণে? ব্যাংকের থেকে টাকা তুলেছে পার্সোনাল ইউজ বলছে, মানে নিজের প্রয়োজনে। তো ব্যবসার মালিক যদি নিজের প্রয়োজনে কিছু তোলে তাকে কি বলে? ড্রয়িংস। ব্যবসার মালিক, ঠিক আছে, বিজনেসের মালিক নিজের প্রয়োজনে ব্যাংকের থেকে টাকা তুলেছে, ড্রয়িংস। তো ড্রয়িংস ক্যাপিটালের পার্ট, এক্ষেত্রে ক্যাপিটাল কমছে, ক্যাপিটাল কমাতে গেলে ডেবিট করতে হয়। তো ক্যাপিটাল না লিখে লিখবো কি? ড্রয়িংস। লিখবো ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা তুলেছে ব্যাংকের থেকে? স্যার ব্যাংকের থেকে তুলেছে 950 টাকা। এখানে লিখো 950, এখানে লিখো 950, এখানে লিখো 950, ঠিক আছে। ব্যাংকের থেকে তুলেছে, তো বললাম আগেই বললাম ব্যাংকের ব্যালেন্স কমছে, ব্যাংক অ্যাসেট, অ্যাসেট কে কমাতে গেলে ক্রেডিট করতে হয়। তাই এখানে লিখো টু ব্যাংক অ্যাকাউন্ট কত টাকা? 950। আচ্ছা তারপর 27 তারিখের পর কি বলেছে? 28 তারিখ, 28 তারিখ কি বলেছে? বলেছে ক্যাশ উইথড্রন ফর পার্সোনাল ইউজ। আগেরটা বলেছিল ব্যাংকের থেকে টাকা তুলেছে, এবার কি বলেছে? ক্যাশ টাকা তুলে। কোথা থেকে ক্যাশ তুলে? বিজনেস থেকে। বিজনেসের ক্যাশ বাক্স থেকে মালিক টাকা তুলে নিয়েছে। কিসের প্রয়োজন? দেখো মালিক নিজের প্রয়োজনে তুলেছে। হ্যাঁ নিজের প্রয়োজন, মালিক তুলেছে মানে নিজের প্রয়োজনেই তুলবে, ঠিক আছে। মালিক নিজের প্রয়োজন টাকা তুলেছে, তো নিজের প্রয়োজন টাকা তুললে বিজনেসের ক্যাশ বাক্স থেকে ক্যাশ কমে যাচ্ছে। ক্যাশ অ্যাসেট, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তো ক্যাশ তো ক্রেডিট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা ব্যবসার মালিক ব্যবসায় কিছু তুললে তাকে কি বলে? ড্রয়িংস বলে। তো আশা করি বুঝেছো, এটা বোঝাতে হবে না। ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা? কত টাকা তুলেছে? টাকা তুলেছে হচ্ছে ও 1200 টাকা। 28 তারিখ 1200 টাকা, 28/3/2012। কত টাকা? 1200 টাকা। এখানে 1200, এখানে 1200, ঠিক আছে। নেক্সট বলেছে স্টেশনারি গুডস কস্টিং ₹250 টেকেন ফর পার্সোনাল ইউজ, ঠিক আছে। টেকেন ফর পার্সোনাল ইউজ কি বলেছে এখানে? স্টেশনারি গুডস। স্টেশনারি, স্টেশনারি মানে বুঝতে পারছো, আমি বলেছি স্টেশন একটা বিজনেস বা এই ফার্ম তো প্রচুর স্টেশনারি থাকতে পারে। দোকানে তো মানে ফার্মে যে আছে, ফার্মে অনেক স্টেশনারি গুডস আছে, পেন পেন্সিল এরকম অনেক জিনিস আছে। তো ব্যবসার মালিক কোনো একটা দরকার হয়েছে, সেই স্টেশনারি গুডসটা বাড়িতে নিয়ে চলে গেছে। কি নিয়ে চলে গেছে? স্যার স্টেশনারি গুডস। বিজনেসের গুডস নেয়নি, মানে যেই বিজনেসটা যেই গুডস এর উপর ডিল করে সেটা নেয়নি। আমি যদি মনে করি আমার যে দোকান আছে মার্কার পেনের দোকান, আমি ব্যবসার মালিক, আমি মার্কার পেন নিয়ে যাইনি, অন্যান্য জিনিস স্টেশনারি জিনিস নিয়ে গেছে, স্টেশনারি জিনিস বাড়িতে নিয়ে গেছে। তখন বিজনেসের কি কমে গেছে? স্যার স্টেশনারিটা কমে গেছে। স্টেশনারি হচ্ছে বিজনেসের খরচ, খরচ কমে গেছে। খরচকে কমাতে গেলে কি করতে হয়? খরচকে কমাতে গেলে কি করতে হয়? খরচকে কমাতে গেলে খরচ তো বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। তার মানে এখানে স্টেশনারিটা ক্রেডিট হবে, ডেবিট কি হবে? ব্যবসার মালিক নিয়ে গেছে, ব্যবসার মালিক বিজনেসে কিছু নিলে তাকে কি বলে? ড্রয়িংস বলে। ড্রয়িংস ক্যাপিটালের পার্ট, ক্যাপিটাল কমে গেছে, ক্যাপিটাল কমাতে গেলে ডেবিট করতে হয়। লিখো জার্নাল, এখানটা লিখে দিচ্ছি লাস্ট জার্নাল, একটা জার্নাল তো 31 তারিখ। এখানে লিখো 31/3/2012। কি লিখবে? ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট
টু স্টেশনারি অ্যাকাউন্ট, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু স্টেশনারি অ্যাকাউন্ট। কত টাকা, কত টাকা দেখে নাও, কত টাকা, টাকা দিয়েছে 250 টাকা, ঠিক আছে, 250। তাহলে দেখো আমাদের জার্নালটা শেষ হয়ে গেল, জার্নাল কিন্তু আর কিচ্ছু নেই, জার্নাল শেষ হয়ে গেল। তো দেখো আমি জার্নালের উপর অনেকগুলো ভিডিও বানিয়েছি, যে কটা জার্নালের ভিডিও করেছি আর কিছু জার্নাল করার দরকার নেই, এবার তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে, যা যা প্র্যাকটিস করবে এর মধ্যেই হয়ে যাবে, এর বাইরে কিছুই থাকবে না। যা যা এন্ট্রি করালা, যা যা প্র্যাকটিস করতে দেবো এই টাইপেরই এন্ট্রি দেবো, জাস্ট তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে এবং মডার্ন রুল ফলো করে করবে। আর তোমাদের বাকি আছে জার্নালের মধ্যে জিএসটি বাকি আছে, জিএসটিটা পরে দেখা যাবে, ঠিক আছে, আগে লেজারটা শিখিয়ে নিই, কেননা আস্তে আস্তে তো করতে হবে, পরের গুলো এগোতে হবে, তো এই জন্য আমরা এরপরে লেজারে চলে আসবো। লেজার, ঠিক আছে, লেজারটা একদমই ইজি, লেজারের আমি খুব জোরে দুটো লেজার দেখাবো, বাকি লেজার তোমরা নিজেরাই করতে পারবে, ঠিক আছে।